সড়কের নতুন একটি ব্রিজ যুক্ত হয়েছে এবং টু লেন হয়েছে, কারণ পুরনো ব্রিজটাও রয়েছে এবং নতুন ব্রিজ দিয়ে আলাদাভাবে গাড়ি চলাচল হচ্ছে। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করব আজকে সিলেটের টুকের বাজার থেকে। তো বিশেষ করে এই যে দেখছেন এখানে রাস্তা বাঁকা থাকার কারণে এটাতে অনেক ঝুঁকি রয়েছে বলে মনে করছেন সচেতন মহল বা এই রোডের গাড়ি চালক যারা আছেন তারা, কারণ এটা এখানে দ্রুত লাইট জ্বালানোর কোনো ব্যবস্থা যদি হয় বা দু একটি লাইট যদি দেওয়া হয় দেখা যায় এমন একটি কিছু করার খুবই প্রয়োজন, নয়তোবা গাড়ি এখানে ধাক্কা নিতে পারে, যেহেতু বাসার রাইট সিটের রাইট এটা। আর এখানে দেখেন এটা হচ্ছে পুরনো রাস্তা বা পুরনো ব্রিজ, ব্রিজ দিয়ে যাচ্ছে বাম সাইড সিলেট থেকে গামী বাসগুলো পুরনো ব্রিজ দিয়ে যাচ্ছে এবং সুনামগঞ্জ থেকে আসা যে গাড়িগুলো সেগুলো ডাইন সাইড দিয়ে আসতেছে, যে সিএনজিগুলো আসতেছে নতুন ব্রিজের উপর দিয়ে আসতেছে। তো মোটামুটি এটা সৌন্দর্য অনেকটা ফুটেছে, সৌন্দর্য অনেকটা বেড়েছে, এই রাস্তা অনেক সুন্দর হয়েছে এই জায়গাটা। তো আমরা এই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের টুকের বাজার থেকে। এই যে টুকের বাজার যেটা আমরা আপনাদেরকে বলেছিলাম যে এখানে ঝুঁকি হতে পারে, এই যে রাস্তাটা এখানে বাঁকা হওয়ার কারণে কিন্তু এটাতে ঝুঁকি রয়েছে, যদিও ওই জায়গা পর্যন্ত সোজা আইল্যান্ড দেওয়া আছে এবং এখান থেকে আসার পরে কিন্তু এখানে একটি ঝুঁকি রয়ে যায়। এই জন্য কিন্তু এই ব্রিজটার যে এই পাশে যে এই যে কোটাগুলো রাখা আছে দুই পাশে কিন্তু এরকম ঝুঁকি রয়েছে। তো এখানে লাইটের জরুরি প্রয়োজন, একটি লাইটিং হলে এই ঝুঁকি থেকে হয়তো বাঁচতে পারবেন। অনেক সময় বড় গাড়িগুলো আছে সেগুলো তারা দূর দূরান্ত থেকে আসেন, অনেকটা আধা ঘুমের মধ্যে গাড়ি চালান, তো সেটার জন্য কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে বলে মনে করছেন অনেক সচেতন মহল এবং চালক যারা আছেন তারা। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে এই ব্রিজের পুরো এলাকাটা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। ব্রিজের পুরো সাইড আমরা দেখাবো, আপনারা সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিওটি। এবং শাহপুর গ্রামের যে রাস্তাটি ছিল এখানে ব্রিজের পাশ দিয়ে, সেই রাস্তার অবস্থাটাও আমরা আজকে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কাছে। এ হচ্ছে তাদের যে রাস্তা, সেটা দোকান অনেকটা ভাঙা পড়েছে এবং রাস্তাটা এভাবে করা হয়েছে। শাহপুর গ্রামের যে আগের যে রাস্তা ছিল সেই রাস্তা একদম দোকানগুলো বেশ অর্ধেক ভাঙা পড়েছে, ভাঙার পর তারা রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছেন এবং এই রাস্তা আছে এখন শাহপুর গ্রামের। এবং এই পাশে খুবই সুন্দর লাগছে, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার বাংলাদেশ সরকার, কারণ রাস্তা 1/1 ব্রিজ করার কারণে কিন্তু অনেক চমৎকার হয়েছে। এবং আগে যেহেতু ব্রিজের উপরে অনেকটা জ্যাম লেগে থাকতো, প্রায় সময় কোনো ধরনের গাড়ি কোনো প্রবলেম হলেই জ্যাম লেগে যেত, এখন আর এটার সম্ভাবনা নেই, এটার সম্ভাবনা একেবারে কম। তো এখানে দেখেন এই যে ব্রিজ, পুরনো ব্রিজ এবং নতুন ব্রিজ একটু উঁচা করা হয়েছে এবং পুরনো ব্রিজটা আগের জায়গায় আছে আপনারা দেখেন। এবং এখানে পার্শ্ববর্তী সুরমা নদী, পাশে রয়েছে আরও বাড়িঘর। আমরা মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, উপর থেকে এই দৃশ্যটি অনেক সুন্দর লাগে, অনেক চমৎকার লাগে, এটা দেখলে অনেক ভালো লাগে। আপনারা শেয়ার করবেন, সাথে থাকবেন। সিলেট সুনামগঞ্জ সড়কের টুকের বাজারে আছি, টুকের বাজারে যে নতুন ব্রিজটি আছে সেই ব্রিজটি যে উদ্বোধন হয়েছে বা সেই ব্রিজে যে গাড়ি চলাচল করছে, আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। এটি হচ্ছে একটি খাল, কারণ সুরমা নদী থেকে যেটা এদিকে এসেছে সেই খালের উপরে, এই খালের সুরমা নদী থেকে একদম সেঙ্গের খালের সাথে সংযুক্ত রয়েছে এই খালটি। এই খালের উপরেই কিন্তু এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। এটি অনেক পুরনো ব্রিজ এবং পার্শ্ববর্তী যে ব্রিজটা আছে নতুন ব্রিজ, এটা এই যে আপনারা দেখছেন যে ছাতক বা সুনামগঞ্জগামী গাড়িগুলো এই নতুন ব্রিজ দিয়ে যেতে হচ্ছে এবং যা সিলেট থেকে সুনামগঞ্জ যাবার গাড়িগুলো কিন্তু পুরনো ব্রিজ দিয়ে যেতে হচ্ছে। তো সব মিলিয়ে আসলে চমৎকার এবং সুন্দর হয়েছে, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন, কারণ এখান থেকে যে দৃশ্যটি আমরা ধরছি টুকের বাজার দেখা যাচ্ছে, আপনারা দেখেন খুবই সুন্দর লাগছে।
তারা চাইলে কিন্তু পুরনো ব্রিজটা ভাঙতে পারতেন, পুরনো ব্রিজটা ভাঙার দরকার নেই, তারা হয়তো এটা মনে করছেন। এই তুমি দূরে যাও। আপনারা দেখেন এই যে ব্রিজের কাজ মাত্র কয়েকদিন হলো শেষ হয়েছে, সম্পূর্ণ কাজ এখনো হয়তো কিছুটা রয়েছে, এই যে সাইটের কিছু টুকটাক কাজ, কিন্তু কয়েকদিন থেকে মাসখানেক থেকে গাড়ি চলছে। আমরা ব্রিজের উপরে, নতুন ব্রিজের উপরে আছি এবং পুরনো ব্রিজ সুরমা নদী আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সুরমা নদী শুকিয়ে গেছে, এই যে সুরমা নদী। এখানে একটি খেয়া ঘাট রয়েছে, যে ঘাট দিয়ে আপনি যেতে পারবেন একদম ডোরা বাজার, মাসুক বাজার বলা হয় এই মাসুক বাজারে। এবং এই যে ব্রিজ দিয়ে গাড়ি আসতেছে, আমরা নতুন ব্রিজের উপর থেকে পুরনো ব্রিজটা ধরাচ্ছি। দেখছেন খুবই চমৎকার বা সুন্দরভাবে দেখানো হচ্ছে এবং পরিবেশ খুবই সুন্দর হয়েছে। তবে এখানে থাকা দুই একটি বাড়িঘরের কিছু ক্ষতি হয়েছে, যেগুলো ঘর ভাঙা লাগছে। এই যে এই কাজগুলো কিছুটা বাকি রয়েছে এবং এটা বোধহয় 2-1 দিনের মধ্যে এই পাকাকরণের কাজ শেষ হয়েছে। এই যে একদম নতুন পাকাকরণ হয়েছে, আপনারা দেখেন। চোখেরগাঁও ব্রিজ পার হলেই চোখেরগাঁও। আপনারা দেখেন এই গ্রামের দৃশ্য, গ্রামের আশপাশের যে দৃশ্যগুলো আছে সেটা এখানেও কিন্তু পাকাকরণ করা হবে, এই জায়গাটা পাকাকরণ করা হবে। খুবই চমৎকারভাবে তারা রেখেছেন এই জায়গাটা। এবং ওই পাশে ব্লক দেওয়া হয়েছে, এই সাইটে, রাস্তার সাইডে ব্লক ছিল না এবং খুঁটি লাগানো আছে, এগুলো হয়তো রং করা হবে। এবং এখানে একটি ঘাট দেওয়া হচ্ছে সুন্দর করে, যাতে এই এলাকার মানুষ যাতায়াত করতে পারেন। তা আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সিলেট সুনামগঞ্জ সড়কের এই যে নতুন সংযুক্ত নতুন ব্রিজ, এই যে সুনামগঞ্জ থেকে বাসগুলো আসতেছে অথবা সদর থেকে আসতেছে, এই রুট দিয়ে যাচ্ছে এবং সিলেট থেকে বাসগুলো নিচ দিয়ে যাচ্ছে। আমরা সেটা আপনাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করছি আপনাদের জন্য, আপনারা যারা আমাদের এই রুটে চলাচল করেন। কোনটা তেড়া 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 মানে ওই জায়গা তেড়া করছে, এইটাতে আসলে রিস্ক মনে করেন আপনার মানুষ এইটুকু ভাইবার, মানে ওইদিকে যাওয়ার জায়গা নাই, না ফুটপাথ নাই, মানুষ আটবার জায়গা নাই। এর মাঝে ব্রিজটা তেড়া করতে, কতটুকু তেড়া করতে চিন্তা করি দেখেন। যাই হোক, আমরা যেটা শুরুতে বলেছিলাম যে ব্রিজের দুই পাশে কিছুটা ঝুঁকি রয়েছে, তো সেটা কিন্তু এই এলাকারই একজন ব্যবসায়ী তিনি বলছেন যে ব্রিজটা এখানে অনেকটা মানে আটা চড়ার কোনো জায়গা নাই এবং ব্রিজটা তেড়া থাকার কারণে গাড়ির ঝুঁকি রয়েছে, রাতের বেলায় 100% ঝুঁকি রয়েছে। ঝুঁকি এড়াই যাওয়ার জন্য যে বাঁধ দিচ্ছে রাস্তা, ওই যে ওই সময় বাঁধ তো থাকবে না সবসময়, না থাকলেও ওরা কাজ করে গেলেই তো হ্যাঁ। এখন এটা কি করলে মানে আপনারা মানে কিভাবে ব্রিজটা তো সোজা করতে হয়, সোজা করলে তো আপনার ফুটপাথ পার হইলো না, মানুষ আবার যাওয়ার রাস্তা করলো মানে সোজা সম্ভবত বাড়ির জন্য করে নাই মধ্যে করে বাড়িতে আরো 10 ফুট আছে রাস্তার জায়গা আরো 10 ফুট আছে, আরো 10 ফুট হয়েছে জায়গা আছে 10 ফুট। তো এটা বিরাট ঝুঁকি হয়ে গেছে, 100% ঝুঁকি। এই যে যেটার কথা বলছেন তিনি, এই যে এখান থেকে ব্রিজটা এই যে সোজা যাওয়ার কথা থাকলেও কিন্তু সেটা এখানে একটু বাঁকা রয়েছে, বাঁকা থাকার কারণে কিন্তু এটা তারা মনে করছেন যে অনেকটা ঝুঁকি হবে। এবং মানুষ যে হাঁটাচড়া করবেন ব্রিজের উপর দিয়ে যে হেঁটে যাবেন, সেই হাঁটার জায়গাটাও কিন্তু নেই, না থাকার কারণে কিন্তু তারা ধারণা করছেন যে অনেক বড় ঝুঁকি আছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটা যদি এখনও সময় আছে কিনা জানি না, সময় থাকলে এটা ঝুঁকি থেকে মানুষকে বাঁচানোর জন্য বা মানুষের নিরাপত্তার জন্য যদি কোনো কিছু করার প্রয়োজন থাকে তো সেটা করা দরকার বলে মনে করছেন এলাকার সচেতন মহল এবং ব্যবসায়ীবৃন্দ যারা আছেন তারাই। তো এই এলাকারই যিনি ব্যবসায়ী তিনি বলেছেন যে এটা 100% ঝুঁকি রয়েছে। এই যে মানুষ হেঁটে হেঁটে যাবার রাস্তা নেই, এই যে লোকজন আসতেছে রাস্তা দিয়ে হেঁটে আসতেছে, এটা তো আসলে ভুল না। আপনারা দেখেন যে এরা হেঁটে হেঁটে যাচ্ছে কোন দিকে। তো তাদের ধারণা হচ্ছে যে এইদিকে যেহেতু আরও জায়গা কিছু ছিল সেটা কিন্তু আরও সুন্দর করে ঝুঁকি মুক্ত করতে পারতেন, কিন্তু সেটা না করে কিন্তু ঝুঁকির মধ্যে রেখে দিয়েছেন। তা আমরাও এটা বলছি, দায়িত্বশীল যারা আছেন আপনারা একটু সুদৃষ্টি দিলে হয়তো এটা সমাধান হয়ে যেতে পারে। এবং বিশেষ করে ব্রিজের দুই পাশে যেটা আছে, দুই পাশের যে বিষয়গুলো আছে সেই বিষয় নিয়েই কিন্তু হতাশ আছেন চালক যারা আছেন তারা, যে রাতের বেলায় কুয়াশার মধ্যে কোনো ধরনের প্রবলেম হয় কিনা। এই যে মোড় আছে বা ওই পাশের যে মোড় আছে, এটা কুয়াশার মধ্যে কোনো সমস্যা হতে রাতে অনেক হইতেছে, মানে গাড়ি যেরকম বাড়ি খেলতেছে এই মাথায় আর এই মাথায়, রাস্তাটা তো চিকন করে ফেলছে। এই রাস্তাটা মানে ড্রেনটা ছিল আগে সুযোগ,
মানে ওই সোজা থাকলেও অতটা ঝুঁকি হইতো না না, অত ঝুঁকি ওই হইতো পাশে না। দিয়ে চলে যেত। হ্যাঁ হ্যাঁ এই চেম্বি জায়গাটা হইলো আপনার এই মসজিদের যে হ্যাঁ কর্নারের মধ্যে চেম্বি জায়গাটা অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে। এটা সোজা আমার বাড়ি, এইটা আমার বাড়ি না, হ্যাঁ। এইটা আমার এই বাড়ি দোকান পর্যন্ত আপনার চেম্বির জায়গা। সিএমপির জায়গা। তো এই যে দেখেন উনি যেটা বলছেন যে এই রাস্তাটা এখানে এই যে গাড়িগুলো আসতেছে একদম এখানে বাঁকা হয়ে গেছে। এই রাস্তাটা ওই পাশ দিয়ে সোজা যদি এই দোকানের দিক দিয়ে যেত তাহলে একদম সোজা হয়ে আসতো গাড়িগুলো, রিক্স হইতো না। কিন্তু রিক্স হইতো না। কিন্তু এখানে বাঁকা থাকার কারণে অনেকটা রিক্স হয়ে গেছে। এখানে এই মোড়ের মধ্যে এসে বাড়ি খাইতে পারে গাড়িগুলো ভুলবশত, এবং ওই পাশে বাম দিকে হাঁটার কোনো জায়গা নেই। জায়গা নেই। এটা চাপানোর কারণে হাঁটার জায়গাটাও তারা কিন্তু অবশিষ্ট রাখে নাই। তো এটা এই যে দেখেন এটা বিশাল বাজার সামনে, এখানে বৃহত্তর এলাকা রয়েছে, এলাকার মানুষ সবাই তো গাড়িতে যাবে না। এর মধ্যে আপনার হ্যাঁ। ব্রিজটা অনেক উঁচা করছে, হ্যাঁ অনেক উঁচা করছে আগের ব্রিজ থেকে, মানে আগেটা থেকে উষা, অনেক উঁচা। আচ্ছা উষাটা তো সমস্যা নয়, উষাটা হয়তো ভবিষ্যৎ ডাউনটা আপ হইলো না, হ্যাঁ, ডাউনটা ডাউন আপ হওয়ার জন্য তেড়া হওয়ার জন্য তো এই অসুবিধা হইতেছে। অসুবিধা। এই যে হ্যাঁ। মুরব্বী আসতেছে হুম। রিক্সে আসতেছে। এই যে লোকজন আসতেছে, এটা মানে হাঁটা চলার জায়গা না রাখার কারণে এটা ঝুঁকি। এটা একটি হাইওয়ে রোড, একটি হাইওয়ে রোড। এই হাইওয়ে রোডে এই যে মুরব্বী যাচ্ছেন, এটা কতটুকু নিরাপদে যাচ্ছেন এটা নিয়ে কিন্তু তারা খুব ক্ষুব্ধ। এলাকার মানুষ যারা আছেন তারা অনেকটা হতাশায় আছেন। এই যে এখানে দুর্ঘটনা ঘটতে পারে, হাইওয়ে রোডে ঢাকায় অনেক বড় বড় গাড়িগুলো চলাচল করে। এই বিষয়গুলো এখনো সময় আছে, এখনো যারা দায়িত্বশীল আছেন আপনারা এটি দেখবেন, যারা কাজ করেছেন তাদের ভুল আছে কি না এখানে এটা দেখার দরকার আছে। হ্যাঁ এই যে ড্রয়িংটা দেখা এখন বর্তমান বাস্তবে আর আগের ড্রয়িংটা দেখাটা খুব জরুরি। মানে আগে যারা ড্রয়িং করেছিলেন ড্রয়িং করেছিল এরা দায়িত্বশীল যারা আছেন তাদের সুদৃষ্টি কামনা করছেন। তো এখানে এই যে তারা হেঁটে হেঁটে যাচ্ছেন, এই যে দেখেন তাদের কথাও আমরা শুনি একটু, এখানে তাদের কথা একটু শোনার চেষ্টা করছি। এই যে দেখেন মিনিটের মধ্যে কতগুলো গাড়ি যাচ্ছে, আপনারা দেখেন। আপনারা নিরাপদ আছেন জি? ধাক্কা মারলে বিলারে আর মাইসে মরবো। মানে এইদিকে আইটিয়া যাইতে নিরাপদ নাই? নিরাপদ নাই, ধাক্কা মারে তো মাইসে আর গাড়ি হ্যাঁ কিতাবা নিরাপদ আছো নি? এক্সিডেন্ট একটা হয়ে গেছে নি কবে? কিলা হয়েছে? জায়গা না চাপ দিচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্ষতি হয়েছে নি? মানে বড় ধরনের হইতে পারে, হইতে পারে। তো এখানে যে বাঁকা হয়েছে রাস্তাটা, এই জায়গাটা মানে এই জায়গাটা বাঁকা, এই যে এখানে পুরো জায়গাটা বাঁকা কিন্তু রয়েছে। এই বাঁকাটা থাকার কারণ হচ্ছে এদিকে আরেকটি গ্রামের ওই পাশে রাস্তা ছিল ওইদিকে, কিন্তু এটা এখন নেই। কারণ তারা বলছেন যে জায়গা আরও ওদিকে আছে, ওদিকে জায়গা থাকলে ওই জায়গা নিয়ে কিন্তু এটা সোজা করার দরকার ছিল। এখানে পুরো একটা জিনিস বাঁকা করে দিয়েছেন, দেখেন পুরোপুরিভাবে বাঁকা রয়েছে। নয়া ব্রিজে ফুটপাত নেই, এটা কিন্তু খুবই মারাত্মক ভুল হয়েছে বলে মনে করছেন অনেকেই। হ্যাঁ আগের ড্রয়িং মতন ব্রিজ হয়েছে কিনা এটা দেখার জন্য। ড্রয়িং মতো, ড্রয়িং মতন হয়েছে কিনা। হ্যাঁ এইখানে যে বাঁকা হয়েছে এবং ফুটপাত নেই, কারণ বর্তমান সরকার তো রাস্তাঘাট করছেন ফুটপাত দিয়ে করছেন, ভবিষ্যৎ চিন্তা করে করছেন। কিন্তু এটা ফুটপাত নেই কেন, মানুষগুলো হেঁটে যাবে কিভাবে, কতটুকু নিরাপত্তা আছে তাদের, এই বিষয়টা বোঝা উচিত বলে আমরা মনে করছেন অনেকেই। কারণ এই যে দেখেন, যেটা বলেছিলাম যে এই বৃহত্তর এলাকার মানুষের ব্যবসা কিন্তু ওই পাশে, ব্রিজের ওই পাশে, তারা সবাই কিন্তু হেঁটে হেঁটে যেতে হয় ব্রিজের ওই গ্রাম থেকে বের হয়ে, বা মসজিদে নামাজ পড়ে তারা হেঁটে হেঁটে যেতে হয়। কিন্তু তারা এখন যেতে হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে, যেহেতু সরকার নিষিদ্ধ করেছেন রাস্তা দিয়ে হাঁটবেন না, ফুটপাত দিয়ে হাঁটবেন। কিন্তু এই রাস্তার তো ফুটপাত নেই, তারা কিভাবে হাঁটবেন? এই যে একজন মহিলা আসতেছে, হ্যাঁ এই যে দেখেন একজন বয়স্ক মহিলা আসতেছেন, যাও যাও গো মাই যাও। মহিলারা এমনিতেই একটু গাড়ি তারা ভয় পান, কিন্তু তারপরেও তারা রাস্তা দিয়ে হেঁটে যাবেন, এটা তাদের জন্য খুবই ভয়ের। এই যে দেখেন আপনারা দেখেন এই রাস্তা দিয়ে যাচ্ছে যে গাড়িটা, মানুষগুলো হেঁটে যাচ্ছে, এটা কতটুকু নিরাপদ আছে আপনারা সবাই কমেন্ট করবেন। সেই যে দেখেন ঢাকাইয়া গাড়িগুলো যাচ্ছে, এবং সাতকের বড় বড়, হ্যাঁ বড় বড় সিমেন্ট এই জায়গা পর্যন্ত। এই যে দেখেন জায়গার যে সীমানাটা আছে, এই ভাইয়ের বাড়ি হচ্ছে এটা, ওনার বাড়ি এই যে বাড়ি আছে, এই যে দেখেন ওনার বাড়ি এখানে, কিন্তু সীমানাটা হচ্ছে এখান পর্যন্ত। কতটুকু জায়গা ফাঁকা আছে আমরা ওনার পিছ থেকে আমরা ধরাচ্ছি। এই যে দেখেন কত হাত জায়গা এখনো আছে বাকি, তো প্রায় 15 থেকে 20 হাত জায়গা এখনো বাকি আছে, কিন্তু ফুটপাত কেন রাখা হয়নি
এটা হচ্ছে তাদের দাবি। আমাদের দাবি হলো আগের ড্রয়িংটা আর বর্তমানে বাস্তবে কি ড্রয়িং এর সাথে মিল আছে কিনা। আগের ড্রয়িং আপনারা দেখেছিলেন? হ্যাঁ অবশ্যই দেখেছি। তো এই দাবিটা আপনাদের। হ্যাঁ তো এটা আগের যে ড্রয়িং ছিল সেই এদিকে কি ফুটপাত ছিল না? ফুটপাত ছিল, এই ব্রিজটা তো আসার কথা এখানে। হ্যাঁ, এদিকে আসলে তো রাস্তাটা সোজা হয়ে যেত, সোজা হয়ে যেত। কিন্তু এই যে এখানে এসে বাঁকাটা করছে, ওদের কি স্বার্থ এটা তো বোঝা যাচ্ছে না। এই যে দেখেন এখানে একটি বাঁকা থাকার কারণে কিন্তু ঝুঁকি আছে এখানে, এই মধ্যখানে গাড়ি বাঁচতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, ঝুঁকি আছে এবং ফুটপাত নিয়ে অনেক ঝুঁকি আছে। আর এই ঝুঁকির জন্যই এরা বাঁধ দিছে। হ্যাঁ, ওরা বাঁধ দিছে গাড়িটা কন্ট্রোল করার জন্য। এইটা বাদ তো সবসময় থাকবে না, না থাকলে তো তারা তো কাজ করে চলে গেছে। হ্যাঁ, আপনাদের বক্তব্য আসেনি আর কিছু? ফুটপাত লাগি, ফুটপাত তো হইছে না। এই যে মানুষগুলো হাইটে হেঁটে যাচ্ছে, এটা তো নিঃসন্দেহ ঝুঁকি আছে, যেহেতু হাইওয়ে রোড অনেক গাড়ি চলাচল করে। মানে বাচ্চারা স্কুলে জানা যায়। এই যে দেখেন আরেকটি বিষয়, এখানে আব্দুল সত্তার, হ্যাঁ শুধু এই এলাকার আব্দুল সত্তার আছে, আব্দুল সত্তার যেটা স্কুলটা, অত্র এলাকা ছাত্র ছাত্রী যায় ওই স্কুলে, এই রাস্তা দিয়ে আসছে। এখানে দেখেন, এখানে আরেকটি বিষয়, মুরব্বীরা তো ব্যবসা বাণিজ্য সবার কিন্তু এখানে, এই যে নামাজ হবে এখান থেকে আবার তারা বাজারে যাবে, হেঁটে হেঁটে যেতে হবে। এবং এই বৃহত্তর এলাকায় কিন্তু আব্দুল সত্তার স্কুল রয়েছে, এখানকার ছাত্রছাত্রীরা যেতে হবে, কিন্তু কোন দিকে হেঁটে যাবে? তারা তো গাড়িয়ে যাবে না, হাইটে যেতে হবে। যাতে এখন রাস্তা দিয়ে হাইটে যাবে, রাস্তা দিয়ে হাইটে গেলে তো ঝুঁকি না, ঝুঁকি নেই, খালি খোল্লা মুখ দিকো ঝুঁকি। এই যে বাচ্চাগুলো নিরাপত্তা, এখন আসলে তারা নিরাপত্তা হবে কিনা এটা নিয়ে কিন্তু ভাবছেন এলাকার মানুষ। তা আসলে ব্রিজটা যারা করেছেন তারা এখানে ভুল করলেন কিনা এই বিষয়টি দেখার বিষয় আছে। এবং এখানকার আমরা যতটুকু জানি যে সরকার এখন যত জায়গায় রাস্তা করছেন, ব্রিজ করছেন, নির্ধারিত ফুটপাত রেখে করছেন, মানুষ হেঁটে চড়ে যাতে ভালোভাবে নিরাপদে যেতে পারে। কিন্তু এখানে এটা নেই কেন, এটা কিন্তু প্রশ্ন সকলের। আর দায়িত্বশীল যারা আছেন আপনারা এই বিষয়টা একটু মাথায় নেবেন, কারণ বৃহত্তর এই এলাকা থেকে কিন্তু এদিকে ছাত্রছাত্রীরা যাচ্ছে, এদিকে স্কুল আছে, মাদ্রাসা আছে, অনেক কিছু আছে, হেঁটে চড়ে যাচ্ছে, এটা রাস্তা দিয়ে যেতে হচ্ছে। তো আমরা আশা করব আপনারা যারা আছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। দায়িত্বশীল যারা আছেন আপনাদের সুদৃষ্টি আমরা কামনা করব, আপনারা একটু ভিজিট করে যাবেন। এখানে দেখেন যে রাস্তাটা বাঁকা করে দেওয়ার কারণে তারা বলছেন যে রাস্তাটা যদি এই দিকে সোজা হতো, এই যে আমার হাত আছে, এই সোজা হলে এখানে কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্টের ঝুঁকি থাকে না। এই যে গাড়িগুলো আসতেছে এখানে একটি মোড় নিতে হচ্ছে। প্রথমে এদিকে আসিলনি, ম্যাপ এদিকে ছিল, পরে কিন্তু ওটা ওদিকে গেছে, এটা সমস্যা। তো এটা কিন্তু সারা জীবনের জন্য কিন্তু একটি ব্রিজ হয়েছে, এটা কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে বলে সবাই মনে করছেন যে এই দুর্ঘটনায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এই যে তাদের যে প্রথম যে সীমানা ছিল, এই দোকানের পাশ দিয়ে রাস্তাটা হলে কিন্তু আর বাঁকা থাকতো না। কমেন্ট করছেন সাইদুল হুসাইন, হাউ আর ইউ। যাই হোক সাইদুল ভাই, অনেকেই কমেন্ট করছেন, ফাইন, থ্যাংক ইউ। যাই হোক, আমরা যে বাঁকাটা যেটা ধরে তুললাম, আপনারা দেখেন যে কতটুকু বাঁকা হয়েছে ব্রিজটা। এই ব্রিজটা সোজা হলে কিন্তু ওই ঘর বাঁকা লাগে, ওই ঘর ভাঙিয়া কিন্তু সোজা আসতে হয়। কিন্তু এই ঘরটা থাকার কারণে এখানে অনেক জায়গা, মানে অনেকটা গ্যাপ হয়েছে এবং এখানে বিশাল একটি মোড় নিয়েছে, যেখানে এই গাড়িগুলো এই যে যাচ্ছে, এই গাড়িগুলো মোড় নিতে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। দায়িত্বশীলদের কাছে ভিডিওটি পৌঁছে দিবেন। দায়িত্বশীল যারা আছেন আপনাদের সুদৃষ্টি কামনা করছি, আপনারা একটু ভিজিট করে এই জায়গাটা বা এই ব্রিজটা বা এই রাস্তাটা তারা সঠিকভাবে কাজ করেছেন কিনা এই বিষয়গুলো একটু খোঁজখবর নিয়ে দেখবেন। এবং যেহেতু সময় আছে, যারা এই ব্রিজের দায়িত্ব পালন করেছেন ঠিকাদার প্রতিষ্ঠান, তাদের হয়তো অনেক কাজ এখনও সরকারের সাথে লেনদেন রয়েছে। আপনারা এর আগে দেখেন এই যে মানুষগুলো যাবে তাদের ফুটপাথগুলো কোথায়, যে ওই পাশ থেকে ওই পাশের গরুগুলো নিয়ে যাচ্ছে, কিভাবে যাচ্ছে আপনারা দেখেন। এই যে গরু নিয়ে যাচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? রাস্তার উপর দিয়ে যাওয়া আসাটা একটি হাইওয়ে রোড, এটা আপনারা দেখেন মিনিটে মিনিটে কত হাজার গাড়ি যাচ্ছে, এটা কতটুকু ঠিক হয়েছে এই বিষয়টি আপনারা অবশ্যই দেখছেন। এবং এখানে যেটা বলা হচ্ছে, এখানে বাঁধ দেওয়া হচ্ছে এখানকে এই ঝুঁকি থেকে বাঁচানোর জন্য, কিন্তু রাস্তার বাঁধগুলো তো সবসময় থাকবে না। এখানে বাঁধ দেওয়া হচ্ছে, এই যে গাড়িগুলো চলে আসতেছে, এইগুলো সবসময় কি থাকবে? আর বাঁধগুলো কি কত সময় তাদের নিরাপত্তা দিতে পারবে?
তো আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং সবসময় সঠিক তথ্য তুলে ধরার জন্য সহযোগিতা করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।